বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। 2025 সালে যেসব শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদেরকে অভিনন্দন। এবং একাদশ শ্রেণীতে যারা ভর্তি হয়েছো, ক্লাস করতেছো, তাদেরকে অভিনন্দন। আজকে আমি আইসিটির তৃতীয় অধ্যায়, অর্থাৎ আমরা জানি যে আইসিটি একাদশ শ্রেণী আইসিটিতে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় বেসিক্যালি থিওরি নিয়ে আলোচনা করা হয়েছে। সেখানে গণিতের তেমন কোনো বিষয় নেই। আমরা মূলত আজকে সংখ্যা পদ্ধতির চ্যাপ্টারটার তৃতীয় অধ্যায় দুইটা পার্ট আছে, প্রথম পার্ট আর দ্বিতীয় পার্ট। প্রথম পার্ট হচ্ছে বিভিন্ন সংখ্যা পদ্ধতির রূপান্তর বা বিভিন্ন সংখ্যা সম্পর্কে ধারণা, আর দ্বিতীয় পার্টে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। তো আমরা বুলিয়ান অ্যালজেব্রার চ্যাপ্টারটা পরে করুম, আগে আমাদের সংখ্যা পদ্ধতির বিষয়টা জানতে হবে। তো সংখ্যা পদ্ধতি কাকে বলে, সংখ্যা পদ্ধতি কত প্রকার, এগুলো নিয়ে আসলে মূলত আমি আজকে আলোচনা করব না। এগুলো খুবই সিম্পল বিষয়। তোমরা যেমন 9-10-এ ছোট ছোট প্রশ্ন পড়ে আসছো, ওই রকম প্রশ্নগুলাই মূলত এই সংখ্যা পদ্ধতি কাকে বলে, সংখ্যা পদ্ধতি কত প্রকার, বাইনারি সংখ্যা কাকে বলে, অক্টাল সংখ্যা কাকে বলে, হেক্সাডেসিমেল সংখ্যা কাকে বলে, ডেসিমেল সংখ্যা কাকে বলে, এগুলো ওই রকমই সংজ্ঞার মতনই ছোট ছোট সংজ্ঞা। আমার আজকে আলোচ্য বিষয় হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। তোমরা দেখতেছো রূপান্তর বিষয়টা, তো বুঝতে পারতেছো যে একটা রূপ থেকে আরেকটা রূপে পরিবর্তন করা। যেমন ডেসিমেল থেকে অক্টালে, অক্টাল থেকে ডেসিমেলে, ডেসিমেল থেকে বাইনারিতে, বাইনারি থেকে ডেসিমেলে, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে, আবার দেখো বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি। অর্থাৎ প্রত্যেকটা সংখ্যাকে প্রত্যেকটা সংখ্যায় তুমি রূপান্তর করতে পারবা। আমরা মূলত এটা নিয়ে আমাদের আজকের টিউটোরিয়াল। তো আমি এগুলা রিডিং পড়লাম না, এখানে দেখো রিডিংয়ে কি বলছে যে এক সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করাকে বলা হয় সংখ্যা পদ্ধতি রূপান্তর। তো এগুলা বেসিক্যালি তোমরা খুব সহজে বোঝো। যারা অঙ্ক বোঝো না বা অঙ্ক পারো না, আমি সেই সব বন্ধুদের জন্য মূলত আমার আজকের টিউটোরিয়াল। তো চলো আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তরতে সরাসরি যাই। প্রথমে আমি তোমাদেরকে বলে রাখি যে আমার এই চ্যানেলে পঞ্চম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ ভিডিও টিউটোরিয়াল দেওয়া হয় এবং নিয়মিত দেওয়া হয়। তো তোমরা যারা আমার চ্যানেলটা ফলো করবা, আশা করি ভালো কিছু তোমরা এখান থেকে পাবা। এবং সেই সাথে আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবা এবং তোমার পরিচিত বন্ধু বান্ধব যারা আছেন তাদের সাথে শেয়ার করবা এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবা। তো আমাদের এখানে আমি আজকে প্রথমে দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হয় কিভাবে, অর্থাৎ একটা ডেসিমেল নাম্বার। তাই আগে আমাদের একটু এখানে ধারণা দরকার। এখানে D2, দেখো D2B, D তে ডেসিমেল, B তে বাইনারি, অর্থাৎ D2B মানে ডেসিমেল টু বাইনারি আমরা মূলত আজকে করুন। তাই এই যে D2B, এখানে ডেসিমেল দেওয়া থাকবো, বাইনারিতে কত হইব। যেমন এখানে একটা অঙ্ক তোমার এরকম দেওয়া আছে, দেখো 25, আমি বাংলায় লিখতে আছি, দেখো 25, এটা ডেসিমেলে দেওয়া আছে। এবং এটা যদি তোমাকে বলা হয় যে বাইনারিতে করে দেখাও, তাই তোমাকে জানতে হবে ডেসিমেলে আসলে কোন কোন সংখ্যাগুলো ব্যবহার করা হয় এবং বাইনারিতে কোন কোন সংখ্যাগুলো ব্যবহার করা হয়। ডেসিমেল সংখ্যা পদ্ধতি তাইলে কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে
0 থেকে 9 অর্থাৎ 0 1 2 3 4 5 6 7 8 9 0 থেকে 9 মানে এইরকম 0, তারপর হচ্ছে 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5, তারপর 6, তারপর 7, তারপর 8, তারপর 9, এরকম 10টা অঙ্ক যেই পদ্ধতিতে, যেই সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করা হয় ওগুলাকে মূলত ডেসিমেল নাম্বার বলা হয়। তাহলে 0 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক নিয়ে মূলত ডেসিমেল সংখ্যা পদ্ধতি কি করে, কাজ করে। তাহলে আমরা এখানে আর বাইনারি সংখ্যা পদ্ধতি কাজ করে কি 2টা অঙ্ক নিয়ে, অর্থাৎ 0 আর 1 নিয়ে কাজ করে বাইনারি সংখ্যা পদ্ধতি। তো চলো আমরা এখানে ডেসিমেল থেকে বাইনারিতে কিভাবে করতে হয় সেটা একটু দেখি। এইখানে দেখো, ডেসিমেল থেকে যখন তুমি কোনো সংখ্যা বাইনারিতে করবা তখন এই যে বাইনারি যে বেস আছে, অর্থাৎ তুমি একটা সংখ্যা বুঝবা কিভাবে যে সংখ্যাটা কি ডেসিমেল না বাইনারি, এই বেসটার মিশাইবা, এটাকে বেস বলে। এই যে দেখো, এটাকে বলা হয় বেস। কোন সংখ্যা চেনার পদ্ধতি হচ্ছে ওই সংখ্যার বেস কোন পজিশনে আছে, অর্থাৎ বেসটা যেহেতু ডেসিমেল, এটা 10 ভিত্তিক একটা সংখ্যা, তাহলে এটার বেস হবে 10। আর বাইনারি যেহেতু একটা 2 ভিত্তিক সংখ্যা, তাহলে বাইনারির বেস হবে কত, 2। তাহলে আমরা এটা রাখলাম 10 আর এটা রাখলাম 2। এখন বাইনারি থেকে যখন তুমি ডেসিমেলে করবা তখন তোমার কাজ হচ্ছে কি, দেখো এই ডেসিমেল সংখ্যাটা উঠাইবা, উঠাইয়া এইভাবে একটা ভাগ চিহ্ন দিবা, 2 দিয়ে, অর্থাৎ বাইনারি দিয়ে ভাগ করবা। তাহলে দেখো তোমরা ছোটকালে ভাগ করছো না এরকম, 2 ভাগ কত 25, তাহলে 2 এর ভিতর কতবার যায়, একবার যায়, এভাবে লেখছো 1, 2 একে 2 কি, তাই না? এরপরে এখানে কি লেখছো, 5 লেখছো, আবার 2 5 এর ভিতর কয়বার যায়, 2 বার যায়, 2 দুগুণে 4, হাতে কত থাকে, 1 থাকে। এইটা হলো ভাগফল আর এটা ভাগশেষ, এটা তোমরাও জানো। তাহলে এইখানে আমরা যখন ভাগ করুন তখন এই নিচে নামবো ভাগফল, অর্থাৎ এই যে দেখো এই যে ভাগফলটা, এই ভাগফলটা নামবো নিচে, আর এই যে ভাগশেষটা এটা পড়বো সামনে। আবার 2 দিয়ে ভাগ করি, দেখো আবার 2 দিয়ে ভাগ করি 12 রে, দেখো এখানে। তাহলে আমাদের এখন আমরা কি করছি, 2 দিয়ে 25 এর ভাগ করছি প্রথমে, তাহলে 2 25 এর ভিতরে কত, 12 বার গেছে, 12 দুগুণে 24, ভাগশেষটা কি এখানে এসে নামছে। এরপর আবার দেখো 2 দিয়ে তুমি 12 রে ভাগ করো, 2 12 ভিতর কতবার যায়, 6 বার যায়, তাহলে 6 দুগুণে কত, 12। তা এখানে কোনো ভাগশেষ আছে, নাই। যেখানে ভাগশেষ না থাকো তাহলে ভাগফল কত, 6, ভাগশেষ না থাকলে সেখানে কি হয়, 0 হবে। আবার দেখো এখানে 2 দিয়ে দাও, তাহলে 2 6 এর ভিতর কয়বার যায়, দেখো 2 6 এর ভিতর কয়বার যায়, 3 বার যায়, 3 দুগুণে কত, 6। এখানেও দেখো কোনো ভাগশেষ নাই, তা ভাগফল কত, 3, তাহলে তুমি 3 এখানে লিখবা আর ভাগশেষ 0 লিখবা। এরপরে দেখো আবার কত, 2 দিয়ে ভাগ করো, 2 কয়বার যায়, 3 এর ভিতর একবার যায়, 2 একে 2 থাকে কত, 1। তার মানে এইখানে ভাগফল আর এখানে কত, ভাগশেষ। এখন দেখো তো এই 2 দিয়া এখানে, সরি 2 দিয়ে লইবা, এখানে দেখো 2 দিয়ে আবার ভাগ করতে হবে, 2 দিয়া দেখো 2 কি একের ভিতর যাইবো, একবার দিলে বেশি হয়ে যায়, বেশি তো নেওয়া যাবে না। এই ভাজক কখনো কি ভাজ্য, ভাজক কখনো বড় হতে পারবে না। তাহলে দেখো এখানে কি হবে, 1 দিয়ে দিলে 2 হয়ে যায়, তাই এখানে আছে 1 আছে, তাহলে আমি কি এখানে 2 দিতে পারুম না, তাহলে আমাদের কি করতে হবে, দেখো আমি 0 দিয়ে দিতে পারুম, দেখো 0 0, তাহলে 0 দিয়ে 2 এর গুণ দিলে করতে হবে, 0 হবে, ভাগশেষ কত থাকে, 1। তার মানে গুণফল বা ভাগফল যতক্ষণ পর্যন্ত 0 না হবে, এই যে খেয়াল করো এই ভাগফলটা
এইখানে যতক্ষণ পর্যন্ত 0 না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার কন্টিনিউ এভাবে ভাগ করতে হবে। এবং এইটা কি করতে হবে, এই পাশে যা আসবে, এই যে এই পাশে যা আসবে, এই পাশে সব আসবে হলো ভাগশেষ, আর এখানে যা নামবো সব হলো কি ভাগফল। সরি, আমি এখানে আসলে দাগ দিয়ে আলাইছি। এখানে যা নামবো সব নামবো কি ভাগ, এইখানে নামবো ভাগফল, আর এইখানে নামবো সব, এই পাশে নামবো কি যে আর সব হলো ভাগশেষ। তাহলে দেখো এখন এই অঙ্কটা যখন তুমি লিখবা তখন নিচের থেকে উপরে লিখতে যাইতে হবে, অর্থাৎ এই নিচের থেকে, ঠিক আছে, তোমার এইখান থেকে যাইতে হবে নিচের থেকে লিখতে লিখতে। তাহলে দেখো তোমার মূল সংখ্যা কত ছিল, 25 ছিল, কিসে ছিল, ডেসিমেলে ছিল। তাহলে এখন এইটারে যদি তুমি যখন বাইনারি করছো তখন দেখো এখানে কত, নিচে থেকে উপরে যাবো, তাহলে 1, এরপর কত 1, এরপরে কত 0, দেখো 1 1 0, এরপর কত 0, এরপরে কত 1। তাহলে এটা ছিল কি আমাদের বাইনারি। তার মানে আমরা কি পাইলাম, যে কোনো একটা এই যে ডেসিমেল থেকে বাইনারি সংখ্যা যদি করতে হয় তাহলে আমাদের যে ডেসিমেল সংখ্যাটা দেওয়া থাকবো এই সংখ্যাটারে এই বাইনারি সংখ্যা দিয়ে ভাগ করতে হইব, এবং এই ভাগটা এমনভাবে করতে হইব যেখানে তোমার ভাগফল নম্বর নিচে আর ভাগশেষ নম্বর কোথায়, এই পাশের সামনে, এবং এরপরে এটা নিচ থেকে উপরের দিকে আমাদের সাজায়া সাজায়া যাইতে হবে। তাহলে সুতরাং দেখো আমরা কিন্তু 25-এর বাইনারি অলরেডি পাওয়া গেছি, কারণ বাইনারি সংখ্যা 0 আর 1 ছাড়া হয় না। তাহলে দেখো এখানে যে সংখ্যাগুলো বের হয়েছে এর ভিতরে কিন্তু 0 আর 1 ছাড়া কোনো সংখ্যা নেই। তাহলে আমাদের এইভাবে ডেসিমেল থেকে বাইনারি করবা। এখানে ধরো আমি যদি একটা অঙ্ক দেখি, আরো দু একটা উদাহরণ এখানে আছে কিনা আমি একটু দেখি খালি। এখানে দেখো একটা অঙ্ক আছে, এই যে দেখো আমার অ্যান্সার এর কিন্তু মিলেছে। এরপরে দেখো আমরা এখানে এটা এই দাগটা এইভাবে দিবা না, দাগটা দিবা হইলো তোমরা এইভাবে, যেহেতু আমাদের নিচের দিক থেকে উপরে যাব তাই এদিক থেকে এদিকে নিবা, এদিক থেকে। এখন দেখো পরের অঙ্ক, এখানে আবার আরেকটা অঙ্ক আছে, এটা উদাহরণ ধরো আমি 1 ধরে নিলাম, আর এখানে পরের আরেকটা অঙ্ক আছে, এটারে ধরো উদাহরণ 2 দিন ধরে নিলাম। এখানে কত আছে দেখো 38, এই যে দেখো 38কে বাইনারিতে রূপান্তর করো। তাহলে আমি লিখলাম দেখো 38, এটা কিসে আছে, ডেসিমেলে আছে। এখন তুমি কি করবা, এটারে বাইনারি করবা। তাহলে এখানে বাইনারি চিহ্ন দিলাম আমরা, ওই যে বেস। আগে কি করছিলাম, এই বাইনারি সংখ্যা দেয়া এই ডেসিমেল সংখ্যাটা ভাগ করছো, সেম একইভাবে এখনো এই বাইনারি সংখ্যা দেয়া কি করবা, এই ডেসিমেল সংখ্যারে ভাগ করবা। তাহলে দেখো তো 2 দিয়া ভাগ করো তো, 2 ভাগ কত 38, তাহলে 2 3 এর ভিতর কয়বার যায়, একবার যায় না, দেখো তো 2 একে 2, এখানে কত থাকে 1 থাকে, 2 কি একের ভিতর যাইবো যাইবো না, তাহলে এই 8 নামাও, এখন কত হয়েছে 9 হয়েছে। এখন দেখো তো 2 18 মানে সরি এখানে দেখো তো 18 হয়েছে, তাহলে 2 18 এর ভিতর কত 9 বার যায়, 9 দুগুণি কত 18, ভাগশেষ কত 0, ভাগফল কত 19। তাহলে তুমি কি করবা, এই যে এইখানে ভাগফল নামাইবা, আর এইখানে ভাগশেষ নামাইবা। আবার দেখো 2 দিয়া এখানে কত 19-এর 2 দিয়া ভাগ করো, দেখো তো 2 2 এর ঘরে নামতে পারো, 2 তো একের ভিতর যাইবো না, তাহলে আরেকটা ঘর হলে কত 19 হয়েছে, তাহলে 2 এর ঘরে নামতে আমরা যদি 9 বার দেই, দেখো তো তাহলে 9 দুগুণি কত 18, 19 থেকে 18 বার দিলে 1 থাকে না, তাহলে ভাগশেষ 1, ভাগফল কত 9, তাহলে এই যে এখানে হলো তোমার 9 হবে, আর এখানে কত ভাগশেষ 1 আসবে। এরপরে আবার 2 দিয়ে দাও, এখানে প্রত্যেকবার 2 দিয়ে দিবা, এখানে 2 দিয়ে দাও, আবার 2 দিয়ে কত, এখানে 2 দিয়ে 9 এর ভাগ করো, তাহলে দেখো তো 2 9 ভিতরে কয়বার যায়, 4 বার যায়, 4 দুগুণি কত 8, থাকে কত 1, তার মানে এখানে কি হবে
ভাগফল হবে, আর এখানে ভাগ শেষ হবে, আবার 2 দিয়ে দাও। তো তুমি জানো যে 2 4-এর ভিতর কয়বার যায়? 2 বার যায়। 2 দুগুণী কত? 4। তাহলে দেখো তো এখানে কি ভাগশেষ কত? 0। তাহলে এখানে ভাগফল কত? 2, আর ভাগশেষ কত? 0। ভাগশেষ 0। এরপরে কি করবা আবার? দেখো তো 2 দিয়ে ভাগ করো তো, এখানে ভাগফল 2 আছে, এখানে আবার 2 ভাগ কত? 2। তাহলে 2 2-এর ভিতর কয়বার যায়? একবার যায়। 2 একে 2, ভাগশেষ কত? 0, ভাগশেষ 0। আর এখানে ভাগফল 1, ভাগশেষ কত? 0। এখন এইখানে দেখো, এইখানে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে যদি ভাগ করো, তাহলে দেখো তো 2 কি 1-এর ভিতর যায়? যায় না। তাহলে কতবার যাবো? 0 বার যাবো। তার মানে এখানে 0 হবে। তাহলে 1 থেকে 0 বিয়োগ করলে কত থাকে? 1 থেকে 0 বিয়োগ করলে কিন্তু 1-ই থাকে। তাহলে ভাগফল কত নামছে? 0। আর ভাগশেষ কত? 1। এখন আমি এগুলো একটু মুছে দিই। এখন দেখো এটা কি করতে হবে আমাকে? এই যে ছেড়ে দাগগুলো বাঁকা হয়ে যাইতেছে, তোমরা একটু সুন্দর করে নিবা। এই যে দেখো, এটা এমন করে টানবা, তাই না? এইখানে যেহেতু নিচ থেকে উপরে উঠবা, তাহলে একটা অ্যারো চিহ্ন এইভাবে দিয়ে দিবা। তা এখন দেখো তো আমার কত ছিল? 38 ছিল না? 38 ছিল। তাহলে 38-এর বাইনারি কত হয়েছে? দেখো তো 1 0 0 1 1 0। এই যে এখানে 1 0 0, এখানে লিখবা 1 0 0। এরপরে কত? 1 1 0। এটা কিন্তু আমাদের বাইনারি সংখ্যা বন্ধুরা। এইভাবে তোমরা ডেসিমেল থেকে বাইনারি করবা। এরপরে বাইনারি থেকে আবার ডেসিমেল করার নিয়ম আছে, আমরা সেটাও দেখব। বিকল্প পদ্ধতিতেও করা যায়, সেটা আমরা ধীরে ধীরে বুঝি, কারণ এইটা সহজ সবচেয়ে। বিকল্প পদ্ধতিতে বেশি হয়ে যায়। এরপরে দেখো আমাদের এখানে পয়েন্টের আবার আছে। দেখো এতক্ষণ কিন্তু আমরা যে অঙ্কগুলা দেখলাম, এগুলা কিন্তু তোমার কোনো পয়েন্ট ছিল না। অর্থাৎ এই যে একটু আগে দেখিয়েছি, দেখো এখানে কি কোনো পয়েন্ট ছিল না। কিন্তু দেখো এই যে এইখানে কিন্তু এসে দেখো পয়েন্ট পাইতেছো, কত? 0.8125 এরকম আছে। দেখো এটা পয়েন্ট ধরে নাও, 0.8125। এটা ধরো ডেসিমেলে আছে, এটারে কি করবা তুমি? বাইনারি করবা। পূর্ণ সংখ্যা যখন ছিল তখন করছো গুণ দিয়া ভাগ। এখন দেখো পয়েন্ট আছে, পয়েন্টের করতে হবে কি? গুণ। অর্থাৎ এখানে কত? 0.8125। আমি আবার বলছি, পূর্ণ সংখ্যারে তুমি করেছো কি? ভাগ। যেমন এখানে যখন পয়েন্ট ছিল না, তখন তুমি কি করছো? এটা দিয়ে এটা ভাগ করছো। এখন যখন এখানে তোমার এরকম পয়েন্ট দিয়া দিব, তখন করতে হবে কি জানো? পয়েন্টের অর্থাৎ দশমিকের বাম পাশের অঙ্কগুলা করতে হবে ভাগ, আর ডান পাশের অঙ্কগুলা করতে হবে কি? গুণ করতে হবে। এখন দেখো এই আমি যদি এটারে, এটা যেহেতু দশমিকে, তাহলে এটা গুণ করতে হবে। দেখো গুণ করি যদি, 5 দুগুণী কত? 10-কে 0, হাতে থাকে কত? 1। 2 দুগুণী 4 রেখে 5, 2-কে 2, 8 দুগুণী কত? 16। এখানে দশমিকের পর কয় ঘর দেখো তো? 1 2 3 4। তাহলে এখানে কয় ঘর হয়েছে? 1 2 3 4 5 ঘর হয়েছে। তাহলে দেখো এখান থেকে তুমি কাইটা নিয়ে যাইবা। অর্থাৎ দশমিকের পর যে কয় ঘর, এই কয় ঘর তুমি এখানে রাখবা, বাকি ঘর এই পাশে নিয়ে আসবা।
তাহলে এটা কিন্তু একটা পয়েন্ট হিসাবে থাকবো এটা। এরপর আবার কি করবা, 2 দিয়া গুণ দাও, এখানে আবার গুণ। এখন তুমি কতক্ষণ চালাইবা, দেখবা যে যতক্ষণ পর্যন্ত যদি গুণফল 0 হয়ে যায় তাহলে তো তোমার ওকে হয়ে গেল সুন্দর। আর যদি 0 না হয় তাহলে এই গুণটা সাধারণত তুমি 3 ঘর 4 ঘর পর্যন্ত নিয়ে এরপর আর করবা না। তাহলে 2 দিয়া গুণ দিই, দেখো 2 এর 0 0, 5 দুগুণী 10 কে 0, হাতে থাকে 2 দুগুণী 4 এর 1 কত 5, আর 6 দুগুণী কত 12, তাহলে 12 2 এখানে আনলাম, এখানে 1 নিয়ে এলাম। এখন দেখো এখানে আবার 2 দিয়া গুণ দাও, তাহলে দশমিকের সংখ্যা কি করতে আসো, গুণ দিতে আসো, কিন্তু মানে দশমিকের পরের সংখ্যা পূর্ণ সংখ্যা ভাগ, আর দশমিকের সংখ্যারে বাইনারিতে করলে গুণ করতে হয়। তাহলে এখানে দেখো তো 2 দিয়া 0 গুণ দিলে 0, 2 দিয়া 0 গুণ দিলে 0, 5 দুগুণী 10 কে 0, হাতে থাকে 1, 2 দুগুণী 4 এর 1 কত 5, তাহলে এই পাশে কি কোনো সংখ্যা নাই, তাহলে এখানে কি দিবা, এটা 0 দিয়ে দিবা। দেখো এখানে এরপর আবার 2 দিয়া গুণ দাও, 2 দিয়া গুণ দাও, তাহলে এখানে দেখো 2 এর 0 0, 2 এর 0 0, 2 এর 0 0, 5 দুগুণী 10 কে 0, হাতে থাকে 1, এই যে 1 এখানে নিয়ে এলা। এখন দেখো তো এই যে এটা কিন্তু গুণফল, গুণফল কি 0 হয়ে গেছে না, এখানে আর গুণ করা যাবে না। তাহলে এখন কি করবা, দেখো এখানে তোমার এখানে হলো আগে নিচ্ছিলাম নিচের থেকে উপরে, এখন নিবা কি উপরে থেকে নিচে। তাইলে এখানে দেখো 0.8125, এখানে এরকম ছিল 0.8125, এটা ছিল কি একটা ডেসিমেল নাম্বার, এবং এটার তুমি বাইনারি করছো, সরি এখানে তুমি এটারে বাইনারি করছো, বাইনারি করছো। তাইলে দেখো তো এটা কত করছো বাইনারি, মানে 1101, এই যে এখানে 1101, এটা হচ্ছে কি আমাদের এইটার বাইনারি, অর্থাৎ 0.8125 এটার বাইনারি। তাহলে এই যে এখানে একটা পয়েন্ট দিয়ে দিবা। এখন দেখো যদি কোনো কারণে পয়েন্ট আর দশমিক সংখ্যা একসাথে থাকে, যেমন ধরো আমি ছোট একটা সংখ্যা নিলাম, যেমন ধরো এখানে 23 পয়েন্ট, মনে করো যে তোমার কত, ধরো 5 এরকম হইলো, বা 52 দিলাম মনে করো। এখন দেখো তো এটার মনে করো ডেসিমেলে আছে, তাহলে তুমি কি করবা, এটার যদি বাইনারি করো তাহলে প্রথমে কি করবা, এই যে পূর্ণ সংখ্যা আছে না, এটার আগে ভাগ করবা 2 দিয়া, এই পূর্ণ সংখ্যারে 2 দিয়া ভাগ করবা, তাহলে 2 দেখো 23-এর ভিতর কয়বার যায়, 12 বার দিলে 24, বেশি হয়ে যায়, তাহলে 11 বার যাবো, দেখো ভাগফল 11 হবে কি, এখানে হবে না, দেখো তো 2 ভাগ যদি তুমি 23 দাও তাহলে দেখো তো 2 2 এর ভিতরে একবার যায়, এখানে কত 0 0 বাম পাশে দাম আছে, এখানে কত 3, তাহলে এখানে কত 2 একে কত 2, বিয়োগ করলে কত থাকে 1 থাকে, তার মানে ভাগ শেষে 1, ভাগফল কত 11, তাহলে এই যে ভাগ শেষে 1, ভাগফল 11। আবার 11 দিয়ে ভাগ করো, 2 ভাগ কত 11, 2 করে নামতে পারো, 5 দুগুণী কত 10, তাই না, এখানে ভাগশেষ কত 1 থাকে, তার মানে এখানে কত 5 ভাগফল, আর ভাগশেষ কত 1। তোমরা এইভাবে ভাগ করবে, আশা করি তোমরা এই ভাগগুলো পারো, এভাবে ভাগ করবা। এরপরে দেখো আবার 2 দিয়া করো, এখানে 2 5-এর ভিতর কয়বার যায়, দেখো 2 দিয়া যদি তুমি 5-এর ভাগ করো তাহলে 2 5-এর ভিতর 2 বার যায়, তার মানে কি 2 দুগুণী কত 4, 1 থাকে না ভাগশেষ, তাহলে এখানে ভাগফল নামবো, এখানে কি ভাগশেষ থাকবো। এখানে আবার দেখো 2 দিয়া 2 এর ভিতর কয়বার যায়, একবার যায়, এখানে কিন্তু আর তোমার দেখো 2 রে তুমি যদি 2 দিয়ে ভাগ করো তাহলে 2 এর ভিতর একবার যায়, তারপর ভাগশেষ কত থাকে 0 থাকে, তার মানে এখানে 0 হবে। এরপরে দেখো তো 0 এখানে। বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবো অবশ্যই। আবার দেখো এখানে 2 দিয়ে যদি আমি এখানে 1 এর ভাগ করি, তাহলে দেখো তো 2 কি 1 এর ভিতর যায়, যায় না, তাহলে 0 বার যাইব, তার মানে কত এখানে 0, তাহলে তুমি এটা ভাগশেষ কত আসে 1 আসে, তার মানে এখানে 0, এটা তোমরা আগেও শিখছো। তাহলে দেখো তো এটার আমাদের যেই রেজাল্ট, এটা নেওয়ার নিয়ম কি ছিল, উপরের থেকে নিচ থেকে উপরে নিতে হয়, তাই না, এই যে এদিক থেকে এদিকে নিতে হবে। তাহলে আমরা এই যে দেখো এখানে কত ছিল, আমাদের সংখ্যা 23 ছিল,
তাহলে দেখো আমি কিন্তু 23-এর বাইনারি পেলাম। 23-এর বাইনারি কত? এটা 1011, অর্থাৎ 1011, এটা কিন্তু আমি 23-এর বাইনারি পেয়েছি। এখন দেখো আমার কিন্তু অন্তরই কাজ শেষ হয় নাই, এখানে কিন্তু আমার দশমিক রয়ে গেছে, তাই না? তাহলে দশমিকের জন্য কি করতে হবে? আমার দশমিকের অঙ্ক জন্য কাজ করতে হবে না? তো এর জন্য দেখো এখানে আমি লিখছি যে আবার 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 কি আছে দেখো, 52, পয়েন্ট দেখো 52, কি করুম এটা? 2 দিয়া গুণ দিম, দেখো তো 2 দুগুণি কত? 4, 5 দুগুণি কত? 10। এখানে পয়েন্টের পর কয় ঘর? 2টা ঘর কিন্তু, দেখছো? তাহলে এখানে কয় ঘর হয়েছে? 3টা ঘর হয়েছে, তার মানে এইখানে এইটা এই পাশে নিয়ে আসবা। এরপরে কি করবা? আবার 2 দিয়া গুণ দিবা, 2 দিয়া গুণ দাও, তাহলে 4 দুগুণি কত? 8, শূন্য শূন্য থাকে এখানে, এনে কিছু থাকে না, শূন্য দিলা। এরপরে আবার 2 দিয়া গুণ দাও, কত? 8 দুগুণি 16, তাই না? তাহলে এখানে কত? কিছুই থাকে না, এনে শূন্য থাকবো। আবার 2 দিয়া গুণ দাও, 16 দুগুণি কত? 32, কিছুই থাকে না, এখানে শূন্য। এখন দেখো এই ধরনের গুণগুলা যখন তোমার আসবে তখন কি করবা? এই যেরকম এখানে দাও 32 দুগুণি কত? 64, তুমি কোনোভাবেই কিন্তু দেখো এখানে সংখ্যা আনতে পারতেছো না, এখানে শূন্য। আবার গুণ দাও 2 দিয়া, এটা শেষ করা যাবে না মনে হয়। দেখো 4 দুগুণি কত? 8, 8 দুগুণি কত? 16, তাহলে এনে এটা এখানে থাকো। তা দেখো এইভাবে গুণ বাড়তেই থাকবো। তাই সুতরাং এই যে এরকম যখন দেখবা যে এখানে গুণফল কোনোভাবে 0 আসবে না, তখন তুমি এরকম 3 বার 4 বার নেওয়ার পরে আস্তের উপরে এটা আর নিবা না, ঠিক আছে? এটা আর গুণ করবে না। তাহলে আমি এই পর্যন্ত নিলাম, এখানে দেখো আমি শেষ করতে পারলাম না। তাহলে এখানে কত? 1 0, কয়টা জিরো? 1-এর পরে 4টা জিরো, তার মানে এখানে আমাদের কত ছিল? 52 ছিল, তাই না? দেখো এখানে 52, এটা ছিল কি? ডেসিমেলে। আর এটার বাইনারি কত হয়েছে দেখো, 1 লেখা 4টা শূন্য হয়েছে, 4টা শূন্য। এরপর কত হয়েছে? 1 হয়েছে। এখানে কি গুণফল শেষ হয়ে গেছিল? হয় নাই। তা যদি কোনো এরকম গুণ শেষ না হয় তখন এইভাবে তুমি ডট 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 দিয়ে থুয়ে দিবা। তাহলে দেখো আমরা এখন যদি পুরো সংখ্যাটা এক জায়গায় করি, দেখো আমাদের সংখ্যা ছিল কত? 23.52 এরকম ছিল। এটারও যদি এটার ডেসিমেলে ছিল। এখন যদি আমি এটা পুরোটারে বাইনারি করি তাহলে কত হচ্ছে দেখো, 23-এর মান, 23-এর বাইনারি কত? এই যে 1 0, 3টা 1, এই যে এখানে রাখবো 1 0, 3টা 1, এরপর পয়েন্ট দিবা। এই 52-এর মান কত পাইছো? এই যে দেখো 52-এর মান হচ্ছে 1 4টা 0, 4টা 0, এরপর কত? 1। যেহেতু এটা শেষ হয় নাই তাহলে এই যে এইভাবে পয়েন্ট দিয়ে ছেড়ে দিবা। এটা আমাদের উত্তর এইভাবে। তাহলে এইভাবে তোমাদের বাইনারি থেকে ডেসিমেল করতে হয়, ডেসিমেল থেকে বাইনারি করতে। আমরা আজকে ডেসিমেল নিয়ে আলোচনা করলাম, ডেসিমেলের আরও অনেক কাজ আছে। এই যে দেখো পূর্ণ সংখ্যা দিয়ে অঙ্ক করছে এখানে। আর তোমরা মাহবুবুর রহমান স্যারের বইটা দেখবা, কারণ ওনার বইটা আসলে আইসিটির জন্য খুবই ভালো। তো ঠিক আছে বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সাপোর্ট দিবা, সামনের দিকে আরো ভালো কিছু পাবা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবা, শুভরাত্রি।